মদিনার একজন যুবক ছিল, কাফনের কাপড় চুরি করত। মদিনার যুবক কাফনের কাপড় চুরি করত। সে একদিন খবর পেল মদিনার অমুক গ্রামে একজন সুন্দরী মহিলার লাশ দাফন হয়েছে। এবার ওই কাফন চোরের চিন্তা মাথার মধ্যে আসলো যে আমার যেহেতু কাফনের কাপড় চুরি করা আমার পেশা, তাহলে আজকে রাতের মধ্যেই এই কাফনের কাপড়টা চুরি করতে হবে। মুসলমান ভাইরা আমার, ওই যুবক যেই চিন্তা এলো মদিনার ওই গ্রামে চলে গেল কাফনের কাপড় চুরি করার জন্য। কাফনের কাপড় চুরি করার জন্য যখন কবরস্থানে ঢুকলো, বিভিন্ন দিকে তাকিয়ে দেখলো আশেপাশে কোনো মানুষ নাই, জনমানবহীন একটা জঙ্গলের মধ্যে একটা মহিলাকে দাফন করা হয়েছে। এবার যুবক মনে মনে চিন্তা করলো, তাহলে এখনই চমৎকার সময় কাফনের কাপড়টা চুরি করে ফেলার। যুবক কবর খুঁড়লেন। কবর খোঁড়ার পর যখন কবরে নামলেন, কবরে আমরা প্রত্যেকেই দেখি যখন কোনো মাইয়েতকে রাখা হয় তখন তার মুখের বাঁধনটা খুলে দেওয়া হয়, হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? ওই যুবক যখন ওই মৃত যুবতীর লাশ দেখলেন, তার চেহারা দেখার পর সে মনে মনে চিন্তা করলো, এত সুন্দরী একটা মহিলাকে এখানে শায়িত করা হয়েছে, পৃথিবীর কেউ জানবে না এখন যদি তার সাথে অপকর্ম করি। ওই যুবক যখন তার কাফনের কাপড় ধরে টান দিল, তার উলঙ্গ শরীর দেখে তার মধ্যে গুনাহের খাহেসাত জন্মেল। তার উলঙ্গ শরীর দেখে তার সাথে জেনা করার আগ্রহ তৈরি হলো। কাফনের কাপড় চুরি করে নেওয়ালা চোর চিন্তা করলো, জীবনে তো কাফনের কাপড় চুরি করা ছাড়া অন্য কোনো অপরাধ করি নাই, তাহলে আজকে অপরাধটা করে ফেলে পৃথিবীর কেউ জানবে না। কিন্তু কথাগুলো বুঝে থাকলে বলবেন, পৃথিবীর কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আর জোরে চিল্লায় বলতে হবে, তিনি কে? মুসলমান ভাইরা আমার, ওই যুবক চিন্তা করার সাথে সাথে সে তার কার্য সম্পাদন করে ফেলল। এবার যখন সে জেনা করে কবর থেকে উঠবে, ওই সময় ওই মাইয়িতের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। ওই কবরের লাশ তার জবান দিয়ে কথা বের হলো। সে মনে সে চিৎকার করে বলল, হে যুবক, কি অপরাধ আমি করেছিলাম? আমাকে তো পবিত্র অবস্থায় কবরে রাখা হয়েছিল, তুমি কোটি কোটি মাইয়েতের সামনে আমাকে উলঙ্গ করে রেখে গেলে। আবার কাল কিয়ামতের দিন যেদিন আমাকে উঠানো হবে, কোটি কোটি মানুষের সামনে আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে। তুমি কি করলে এটা আমার সাথে? আমাকে তো আর কোনো দিন কেউ পবিত্র করতে আসবে না, তুমি এই মাইয়েতের সাথে এই কাজটা কেমন করে করলে? এই কথাটা যুবকের অন্তরে বড্ড খারাপ লেগেছে। যুবক মনে মনে চিন্তা করলো, আসলেই তো মারাত্মক একটা খারাপ কাজ করেছি, কি করা উচিত? কোনো কিছু ভেবে না পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আমি এমন এমন গুনাহ করেছি, আমার গুনাহের কোনো ক্ষমা আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মারাত্মক গুনাহ করেছো, কোনো ক্ষমা নাই, চলে যাও এখান থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো শুনে যুবক ওমরের দরবার থেকে চলে গেলেন। আর মনে মনে ভাবলেন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত মানুষ, হয়তো তাড়িয়ে দিয়েছে। আবু বকর রহম দিলওয়ালা, আবু বকরের কাছে যাই, হয়তো আবু বকর আমাকে একটা সলিউশন দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে বললেন, এই কথাগুলো শোনার পর আবু বকরও বললেন, আসলেই তুমি মারাত্মক গুনাহ করেছো। এবার যুবক বড় বেকায়দায় চিন্তা করলো, আবু বকরের কাছেও গেলাম, ওমরের কাছেও গেলাম, দুইজনই আমাকে তাড়িয়ে দিল, এখন কি করা যায়? যুবকের মনে চিন্তা এলো, আল্লাহ তাআলা বলেছেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, হয়তো কোনো একটা সমাধান হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বিশ্বনবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেশা হলো আমি কাফনের কাপড় চুরি করি। গত কিছুদিন আগে মদিনায় একটা লাশ দাফন করা হয়। ওই লাশের কাফনের কাপড় যখন চুরি করতে গেলাম, ওই লাশটা দেখে আমার বড্ড ভালো লেগেছে, আমি তার সাথে জিনা করে ফেলেছি। এই কথা শোনার পর বিশ্বনবীও মুখ ফিরিয়ে নিলেন। যুবকের আর বুঝতে দেরি নাই, বিশ্বনবীও বললেন, তুমি তো মারাত্মক গুনাহ করেছো। এবার বিশ্বনবীর এই কথা শোনার পর যুবক চিন্তা করলেন, ওমরের কাছে গেলাম, তাড়িয়ে দিল। আবু বকরের কাছে গেলাম, তাড়িয়ে দিল। রাহমাতাল লিল আলামিনের কাছে গেলাম, তাড়িয়ে দিল। কিন্তু একজন তো আছে যার কাছে গেলে কোনো দিন তাড়িয়ে দেয় না, তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? এবার যুবক দৌড়িয়ে জঙ্গলের চূড়ায়, পাহাড়ের চূড়ায় উঠে গেল। তাওবা করলো। একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হওয়ার পর তাওবা করতে করতে 40 দিন পর্যন্ত অতিক্রম হয়ে গেল। এবার জিব্রাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন এবং জিব্রাইল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে 3টা প্রশ্ন করতে আমাকে পাঠিয়েছেন। 1 নাম্বার প্রশ্ন হলো, সকল মানুষকে যিনি রিজিক দেয় তিনি কে? বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা রিজিক দেন। এবার জিব্রাইল আমিন বিশ্বনবীর কাছে জানতে চাইলেন, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন কে? বিশ্বনবী বললেন, আল্লাহ। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন কোনো মাখলুক বা কোনো মানুষ যদি অপরাধ করে, সেই অপরাধীর জন্য ক্ষমা চাইলে যিনি ক্ষমা করেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী বললেন, আল্লাহ। এবার জিব্রাইল বিশ্বনবীকে সুসংবাদ শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার ওই উম্মতের ব্যাপারে ফয়সালা জানিয়ে দিয়েছেন। যেই বান্দাটা কাফনের কাপড় চুরি করার পর একটা মাইয়েতের সাথে জিনা করেছে, ওই মাইয়েতের কাছে ওই মাইয়েতের ওই চুরের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা জানিয়ে আমি জিব্রাইলকে প্রেরণ করেছেন। সে এমন তাওবা করেছেন, আল্লাহ তাআলা তার তাওবাগুলো কবুল করেছেন। অতএব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফনের কাপড় চুরি করেনেওয়ালা ব্যক্তির জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার আপনার গুনাহ তার চাইতেও বেশি নাকি? ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহুম্মা খালাকতানি ওয়া আনা আবদুকা, আল্লাহ নিশ্চয়ই তুমি আমার পালন কর্তা আর আমি তোমার বান্দা। তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি অপরাধ করেছি, স্বীকার করছি, লজ্জিত হলাম, স্বীকারোক্তিও দিলাম। তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের
পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকারভাবে জানিয়েছেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের চমৎকার একটা শানে নজুল আছে। আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, তারপরেও সংক্ষিপ্ত বলছি। আয়াতের চমৎকার একটা শানে নজুল আছে। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে একজন ব্যক্তি আসলো, একজন সুশ্রী মহিলা আসলো। ওই মহিলা এসে আবু হুরায়রার কাছে জানতে চাইলো, আবু হুরায়রা, আমি আমার জীবনে এমন কিছু গুনাহ করেছি, যেই গুনাহগুলো তোমার কাছে বলতে চাই, তুমি আমাকে মাসআলা দাও, আল্লাহ আমাকে এই গুনাহের ব্যাপারে ক্ষমা করবেন নাকি? হযরত আবু হুরায়রা বললেন, ঠিক আছে বলো। ওই যুবতী সুশ্রী মহিলা বলল, হে আবু হুরায়রা, আমি আমার যৌবনের তাড়নায় জিনা করেছি, ব্যভিচার করেছি। আবু হুরায়রা খুব লাজুক প্রকৃতির সাহাবী ছিলেন। আবু হুরায়রা তার মুখ ফিরিয়ে নিলেন। এবার আবু হুরায়রা ওই যুবতী মহিলাটাকে বলল, আবু হুরায়রা, এখনই তো আমার গুনাহের ফিরিস্তি শেষ হয় নাই, আরো কিছু বাকি আছে। আবু হুরায়রা বলল, বলো। এবার ওই মহিলা বলল, জিনা করেছি, শুধু এতটুকুই নয়, জিনার দ্বারা আমি আমার গর্ভে সন্তান ধারণ করেছি। এরপর আবু হুরায়রা আবার মুখ ফিরিয়ে নিলেন। এবার ওই মহিলা চিৎকার করে বললেন, আবু হুরায়রা, এখনো আমি আমার গুনাহের ফিরিস্তি শেষ করতে পারি নাই। আমি এমন গুনাহ করেছি, এটার ব্যাপারে আমার সন্দেহ হয়, মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ওই যুবতী সুশ্রী মহিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, আমার গর্ভে যে সন্তান এসেছিল তাকে আমি জমিনেও ভূমিষ্ঠ করেছি। জমিনেও ভূমিষ্ঠ করার পর তাকে লালন পালন করে বড় করেছি। কিন্তু আমার মাথায় যখন আসলো এই ছেলের পিতৃ পরিচয় কি হবে, এই চিন্তায় তাকে গলা টিপে হত্যাও করে ফেলেছি। নাউজুবিল্লাহ। এবার আবু হুরায়রার কাছে জানতে চায়, আমার এই গুনাহগুলোর ক্ষমা আছে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানিয়ে দিলেন, এই গুনাহের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। ওই মহিলা আফসোস করতে করতে, বুকের মধ্যে আঘাত করতে করতে, এমন করে আঘাত করতে করতে ওই মহিলা আবু হুরায়রার ঘর থেকে বের হয়ে চলে গেলেন। এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে বড্ড ভালো লেগেছে, যে তার একটা বান্দি অপরাধ করার পর অপরাধের জন্য তার অনুশোচনা হয়েছে। এটা ভালো লেগেছে কার? চিল্লায় বলেন কার? আল্লাহ তাআলার কাছে এই দৃশ্যটা ভালো লাগার কারণে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর বিশ্বনবী সাহাবে কেরামের প্রশ্নের জবাব দিতেন। আবু হুরায়রা চিন্তা করলেন, আমি তো বলেছি গুনাহের ক্ষমা নাই, কিন্তু আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। তাহলে আমি জানতে চাই আল্লাহ তাআলা ওই মহিলাকেও ক্ষমা করবেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে, ওই বিশ্বনবীর কাছে পরদিন সকালবেলায় গেলেন, ঘটনা খুলে বললেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিশ্বনবী জানতে চাইলেন, আবু হুরায়রা তুমি কি উত্তর দিয়েছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি এই গুনাহের কোনো ক্ষমা নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু হুরায়রা,
গত রাতে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আমার কাছে প্রেরণ করেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। বিশ্বনবী বললেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই ঘটনাটা তাফসীর ইবনে কাসিরের শেষাংশেই পাবেন। বিশ্বনবী বললেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তাওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পর তাওবা করার পর নেক আমল করে, আমি আল্লাহ তাকে ঘোষণা দিলাম আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য শুধু তার গুনাহ মাফ করব, বিষয়টা এমন নয়। উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ বলেছেন ইউবাদদিলুল্লাহু, আমি আল্লাহ পরিবর্তন করে দিব সাইয়্যাতিহিম, তার গুনাহগুলোকে হাসানাত, নেকি দ্বারা। সুবহানাল্লাহ। চিন্তা করেন মুসলমান, আপনি গুনাহ করবেন, তাওবা করার পরে গুনাহটাও নেকিতে পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে?